আয়োজন তো চেষ্টা করেছি অনেক কিছু করার জন্য। আমাদের বাংলাদেশ উশু ফেডারেশনের অ্যাডহক নির্বাহী কমিটির যারা আছেন সবাই অনেক পরিশ্রম করেছেন গত প্রায় 4-5 দিন ধরে আমরা এই চ্যাম্পিয়নশিপটা আয়োজন করার জন্য। তো কোনো কিছু কমতি রাখার চেষ্টা করিনি, সব কিছুর আয়োজন করার চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা হলো গত 2 বছর ধরে কিন্তু উশুর কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়নি। তা আমরা চেয়েছি যে একটা ধামাকা একটা কিছু দেওয়ার জন্য, সেটার জন্য আমরা যতটুকু করা দরকার আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা সব কিছুর আয়োজন করার চেষ্টা করেছি, আমরা করেছি। টোটাল সার্ভিসেস দল হলো 5টি, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি এবং বিকেএসপি সহ। আর টোটাল হলো আপনার 23টি দল, মোট 28টি দল অংশগ্রহণ করেছে। গত 2 বছর ধরে কোনো খেলা ছিল না, যে কারণে অনেক সার্ভিসেস দলগুলো এই উশুর টিমগুলোকে ছোট করছিল। তারা তো ওরা বলছিল স্যার একটু গেম করেন, আমরা গেমের না হলে তো আমরা তো আমাদের জবগুলো থাকছে না। তো এইটা আমাদের জরুরি হয়ে পড়েছিল তাদের আর্থিক সংস্থানের ব্যবস্থা যেন ঠিক থাকে এই আয়োজনটা করার। তো সেটা আমরা করেছি ইনশাল্লাহ। আমরা যে দায়িত্বটা নেওয়ার পর আমরা 2টা প্রোগ্রাম করেছি, কোচের সেমিনার, বিচারক জাজের সেমিনার করেছি আমরা, এবং সেই সঙ্গে ন্যাশনাল করলাম। আগামী মাসে আমাদের অ্যান্টি ডোপিং আমাদের প্রোগ্রাম আছে, তারপরের মাসে গিয়ে আমাদের অ্যাম্বাসেডার কাপ আছে, তারপরের মাসে গিয়ে আবার ইউথ চ্যাম্পিয়নশিপ আছে। মানে প্রতি মাসে আমাদের প্রোগ্রাম রাখছি গেমটাকে চাঙ্গা রাখার জন্য। এই চ্যাম্পিয়নশিপে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে যারা গোল্ড এবং সিলভার পাবে তাদেরকে নিয়ে প্রায় 44 জনকে নিয়ে আমরা ন্যাশনাল টিম গঠন করছি। এবং চায়না থেকে 2 জন প্রশিক্ষক এসেছেন, তারা এই নিবিড় প্রশিক্ষণে রাখবেন জানুয়ারি পর্যন্ত। এবং নভেম্বরে আপনারা জানেন রিয়াদে ইসলামিক সলিডারি গেম আছে, সেখানে আমাদের বাংলাদেশ থেকে উশুর 6 জন অংশগ্রহণ করবেন। তার মধ্যে 4 জনের খরচ আমাদের ক্রীড়া পরিষদ থেকে দেওয়া হচ্ছে, 2 জনের খরচ আমরা ফেডারেশন থেকে দিচ্ছি, প্লাস 2 জন কর্মকর্তা যাবেন, মোট 8 জন যাবেন। এবং এরপরে জানুয়ারিতে যে পাকিস্তানে যে এসএ গেমস আছে সেখানে 22টা গোল্ডের জন্য আমরা 22 জন প্লেয়ার পাঠাবো, কোচও যাবেন। তো সেটাকে টার্গেট করে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আমরা আশা করছি 2010-এ আমরা যেভাবে স্বর্ণপদক পেয়ে বাংলাদেশকে আমরা পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলাম, এবার হয়তো ইনশাআল্লাহ আমরা স্বর্ণপদক পাবো। এবং ইসলামিক সলিডারি গেমস থেকে আমরা পদক আশা করছি, যদি আমাদের চেষ্টার কমতি নেই। এবং আমাদের টার্গেট হলো যে উশুটাকে মানে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যেন আমাদের খেলোয়াড়ের কমতি না থাকে, খেলোয়াড়দেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা সেটা, এবং কোচদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা সেটার চেষ্টা করছি আমরা। এবং সেই সঙ্গে আমাদের কিন্তু কোনো ভেন্যু নেই, আমরা ট্রেনিংয়ের জন্য জায়গা পাচ্ছি না, আমরা যা যাওয়ার মধ্যে এখানে ঘুরছি। তো আমরা চাইনিজ এমবেসিকে বলেছি, তারা বলেছেন যে তোমরা বাংলাদেশ সরকারকে বলে একটা জায়গা দেওয়ার জন্য আমরা তোমাদেরকে কমপ্লেক্স করে দেবো। তো আমরা ক্রীড়া পরিষদের ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি, মাহবুব সাহেবের সঙ্গে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন একটা জায়গা দিবেন। সেই জায়গাটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ভেন্যু হয়ে যাবে, যেভাবে দিয়ে আমরা আমাদের স্মুথলি আমরা আমাদের কাজগুলো করে যেতে পারবো। উশু এমন একটা খেলা, যেই খেলাটা শুধুমাত্র খেলা না, এটা একটা আমাদের যে সেলফ ডিফেন্সের যেই প্রক্রিয়ার মধ্যে পড়ে, প্রত্যেকের যেই ব্যক্তিগত তার শুরু থেকে করে তার যে ব্যক্তিগত বডির যে মার্শাল আর্টের একটা ইস্যু সেটা। আর উশুর পরিভাষায় এই পুরো স্পোর্টসটা আমাদের শুধু আমাদের খেলাধুলাকেই প্রমোট করছে তা না, এটা আমাদের জাতীয় পর্যায়ে গিয়েও প্রত্যেকের শারীরিক গঠন, মানসিক গঠন থেকে শুরু করে এর ভিতরে একটা ব্যাপকতা অর্জন সম্ভব। এবং এর ভিতরে তার যেই কনসেন্ট্রেশন পাওয়ার, তার ফিজিক্যাল অ্যাবিলিটি, অ্যাজিলিটি, এগুলো শুধু তাকে একটা আত্মনির্ভর মানুষ হিসেবেই গড়ে তুলছে না, একটা স্বনির্ভর জাতি হিসেবে আমরা দেখতে পাবো। এর পাশাপাশি এই উশুটা আমাদের আন্তর্জাতিক অলিম্পিকে একটা অন্তর্ভুক্ত একটা স্পোর্টস। আমরা হয়তো এটা অনেকেই এই বিষয়টা এখনও অবগত না। যেই ধরনের গেমস নিয়ে আমরা, যেই জিমন্যাস্টিক্সের মধ্যে যেই বিভিন্ন ধরনের উপকরণগুলো থাকে এবং অন্যান্য খেলার সাথে আমরা যদি তুলনা করি, আমাদের খেলার মেডেল প্রাপ্তির সংখ্যা অনেক বেশি। আমরা ওই আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। শুধু বাংলাদেশেই না, আন্তর্জাতিকভাবেও আমরা বাংলাদেশের এই উশুটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। এরই সুবাদে আপনারা দেখছেন এই মাসেই আমরা জাজেস ট্রেনিং সম্পন্ন করেছি, তারপর আমরা জাতীয় কোচেস ট্রেনিং সম্পন্ন করেছি। একই ধারাবাহিকতায় আমরা আজকে শুরু করেছি হলো 4 দিন ব্যাপী 18তম জাতীয় উশু প্রতিযোগিতা। সমগ্র বাংলাদেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে অসংখ্য টিম তারা এই খেলায় অংশগ্রহণ করছে। এখানে তাওলু এবং সান্দা 2টো সেগমেন্টে আমাদের এই কম্পিটিশনটা হচ্ছে। আর
যেই বিষয়টা হচ্ছে এটাকে আমরা ইমিডিয়েটলি আমাদের সাফ গেমস থেকে শুরু করে ইসলামিক 6 সলিডারিটি গেমস, ইয়থ গেমস, রিজিওনাল যেই কম্পিটিশনগুলো এবং আন্তর্জাতিক যেই 2026 সালেও একটা অলিম্পিককে ইয়থ অলিম্পিকে আমাদের একটা অন্তর্ভুক্তির বিষয় দাঁড়িয়েছে, সেখানেও আমরা অংশগ্রহণের প্রক্রিয়া ইনশাল্লাহ আমরা কাজ শুরু করে দিয়েছি। উশু একটা পরিচিত শব্দ সবার মাঝে যাতে এবং এর যে সচেতনতা তৈরি হয় সেই লক্ষ্যে আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি এবং আপনাদের সবাইকে এর মধ্যে সম্পৃক্ত করতে চাই। আমরা চাই একটা স্বনির্ভর একটা সুস্থ সবল একটা জাতি আমরা যাতে নিয়ে এগিয়ে যেতে সক্ষম হই।